যখন আমার নবীজির মায়ের পেট মোবারকের মধ্যে 6 মাস, তখন ওনার আব্বা জান ইন্তেকাল করেছেন। ওনার বয়স যখন 6 বছর, তখন তিনার জননী আম্মা জান আমেনা ইন্তেকাল করেছেন। এবং আমার নবী ইহকালে আর কেউ রইল না। আমার নবী জন্মের এতিম হয়ে গেছে। হযরত দাদা আব্দুল মুত্তালিব নবীকে চলে কাঁদতে আর কয়, ভাই মুহাম্মদ, তোমার কোনো চিন্তার কারণ নাই। তোমার মা আমি, তোমার বাবা আমি। সুবহানাল্লাহ। আমার নবীকে আর 2 বছর লালন পালন করলেন। আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার একটা সন্তান ছিল। আমার নবীজির ছোট ভাই। কোন কোন কিতাবে রিওয়ায়াত আসছে আমার নবীজির বড় ভাই, আবার কোন কোন রিওয়ায়াতে আসছে আমার নবী এবং আব্দুল মুত্তালিব তিনারা একসাথে, মানে অর্থাৎ যমজ দুনিয়াতে আসছেন, যমজ হয়েছেন। ওনারা যমজ ভাই ছিলেন। আব্দুল মুত্তালিব খুব ভালো মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব খুব নমনীয় মানুষ ছিলেন। ওয়াদা দিলে সে কোনোদিন বরখেলাপ করতো না। আমার নবীজির বাপ চাচা ছিলেন 10 জন। এই 10 জনের মধ্যে 2 জন ছিল, 3 জন ছিল, 4 জন ছিলেন খুব ভালো, একবারে অরিজিনাল ভালো। একজন হইল আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ, আরেকজন হইল আমার নবীজির চাচা হযরতে আমির হামজা, আরেকজন হইল আমার নবীজির আরেকজন চাচা হযরতে আব্বাস, আরেকজন হইল আমার নবীজির চাচা আবু তালেব। ওই আবু তালেব ছিলেন একদম নমনীয় মানুষ, যিনি কোনোদিন কোন মানুষের ওয়াদা বরখেলাপ করে নাই, যিনি মায়াবী ছিলেন। তিনাকে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর সময় ডাকলেন, ও বাবা তুমি আমার কাছে আসো। তুমি জানো নি আমার ভাই মুহাম্মদ তার মাও নাই, তার বাবাও নাই। এই বাবা আমি কার কাছে রেখে যাব? ও আব্দুল মুত্তালিব, আমার এই বরকত ওই নাতির অনেক বরকত। আমার এই নাতির পিছনে ইহুদিরা লেগে যাবে, নাসারা লেগে যাবে, কাফের বেদিন মুশরিকরা লেগে যাবে। তখন তাকে হেফাজত করার জন্য উপযুক্ত একজন ব্যক্তি লাগবে। আমি মনে করি আমার সন্তানদের মধ্যে তুমি আব্দুল মুত্তালিব হইলা উপযুক্ত সন্তান। হযরত আব্দুল মুত্তালিবকে দিয়ে দিলেন হযরত খাজা আব্দুল মুত্তালিব ওনার ছেলে আবু তালেবের কাছে ওনার নাতিকে সম্মানী সহিবা দিতেছেন। নেওরে আবু তালিব, তুমি আমার, তিনার নাম ছিলেন আব্দুল মানাফ, তিনার আরেকটা নাম ছিলেন আব্দে মানাফ। এই আমার ছেলে আবু তালেব, তুমি নিয়ে যাও আমার এই নাতি ভাইটাকে, তোমার আমানতে তুমি রাখো। তোমার আমি একটা ওয়াদা দিয়ে যাই, প্রয়োজন বলে তোমার ঘরটা দিয়ে দিও। আমার নাতির উপরে যেন একটা চুল পরিমাণ আঘাত না লাগে। সুবহানাল্লাহ। আমার নবীজি দাদাও ইন্তেকাল করলেন, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির চাচা আবু তালেবের সাথে নবীজি থাকেন। হঠাৎ একদিন মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। বৃষ্টি হয় না, কি হয় না? বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। ইন্তেমের টাইমে হঠাৎ করে অনেক মানুষ কাবার পাশে জড়ো হয়ে তাদের যার যার ধর্ম অনুসারে তারা বিভিন্ন ধরনের মন্ত্র দোয়া পাঠ করতেছে, কোনো কাজ হয় না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মক্কাবাসীরা শোনো, তোমাদের দোয়ায় কাজ হবে না। আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে একজন ব্যক্তি আছে, আমার মনে হয় তিনি দোয়া করলে কাজ হবে। এবার বলে তিনি কে? বলে তিনি হলো আমার মৃত ভাই খাজা আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বয়স মাত্র 8 বছর। আমার নবীকে হযরত আবু তালিব নিয়ে আসলেন। আবু তালিব নিয়ে আয়েশা আমার নবীকে কানে কাপড়
এই দেওয়ালের মধ্যে আমার নবীজির পিঠ মোবারকটা ঠেকাই দেন। ঠেকায়া দুনিয়ার মানুষ আবু তালেব বলে নবী তাকায়া দেখি, আমি তাকায়া দেখি রে দুনিয়াবাসী, যেই মাত্র আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ওনার শাহাদাতের ফুল মোবারকটা উত্তোলন করলেন, দিনের মধ্যে কোনো মেঘ ছিল না, আকাশের মধ্যে কোনো বাতাস ছিল না, কোনো ঝড়ের কোনো গতিবেগ ছিল না। যেই মাত্র আমার ভাতিজা পরপর করে আঙ্গুলটা আকাশের দিকে উড়াইয়া দিলেন, আল্লাহর জাতের কসম রে দুনিয়ার মানুষ, এই মাত্র মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আকাশের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিলেন। আওয়াজ দিয়ে কি সুবহানাল্লাহ বলেন। ওই রাসূল কি আপনি আমার মতো না? বলে ওই রাসূল কি আপনি আমার মতো না? ওই রাসূলের সামনে কি আঘাত করা যাবে না? আজকে এমন একজন পূর্ণিমা নুরানির মানুষ, নুরানি মানুষ করে নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, যেই নবীর আদর্শের মধ্যে কোন কাফেররাও চুপকালি দিতে পারে নাই, যেই নবীর শরীরে মশা মাছিটা পর্যন্ত বসে নাই, ওই নবীকে ভারতের কুলাঙ্গার কটাক্ষ করে কথা বলেছে। বলেন আমাদের ভিতরে কি রক্তক্ষরণ হচ্ছে কিনা? এটা আমার বাবাজিরা আল্লাহর কসম করে বলেন, ওই কুলাঙ্গারের জন্মস্থান যদি বাংলাদেশের যে কোনো জায়গায় হইতো, কেউ গেলে যাক না গেলে নাই, কোটি টাকা দিয়েও যদি তারে খোঁজ কইরা বের করার দরকার লাগতো, আমি বের করে আমি তারে জবাই করতাম। এমন এমন একটা হিম্মত আমার বুকের ভিতরে ছিল। কিন্তু সমস্যা হইল তার দেশ তো ভারত। আমি নিয়োগ করছি বাংলাদেশের একটা কুলাঙ্গার আছে আসাদুল, আপনারা নাম শুনছেন কি? যেদিন শুনবো সে দেশে আসছে তার তল্লাশি করবো ইনশাআল্লাহ, তাকে ছাড়বো না, কুকুরের মতো তাকে মারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ না গেলেও বাংলাদেশে আমি যাবো। আমার বাবাজিরা, আমার নবীজির বরকতের কথা শুনুন। হযরতে দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, যেদিন আমার নাতি দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমি কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এবার হঠাৎ করে কে জানি আমার কানের মধ্যে বলে দিয়ে গিয়েছেন, ও আব্দুল মুত্তালিব তুমি ঘুমায়ো না, আজকে সুবহ সাদিকের সময় তোমার মৃত সন্তান আব্দুল্লাহর স্ত্রীর গর্ভে থেকে একটা পূর্ণিমায় চাঁদ উদিত হবে, তার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবীজির বরকতের কথা শুনবেন কি? এই বরকতের আলোচনা যদি বর্ণনা করি শেষ করা যাবে না। আবু তালেব বলেন, শুনো